তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবার দিন আমরা নিরামিষ খাই। এটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো আজকে শনিবার সকাল থেকে ভেবেই আছি আজকে বাড়িতে একটা প্যাকেট ডালিয়া ছিল, তো ভেবেছিলাম সেটা দিয়ে আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। তো তার জন্য এখানে ফুলকপি, আলু, বিনস, টমেটো সব কিছুই কিন্তু কেটে রেডি করে রেখেছিলাম। আর ডালিয়ার প্যাকেটটা বের করে দেখছি, দেখো এখানে পোকায় ফুটো করেছে, আর তার জন্য কিন্তু ভেতরে ডালিয়াটা কিন্তু একদম গুমো গন্ধও এসে গেছে। তার জন্য ডালিয়াটা নষ্ট হয়ে গেছে, এটা তো আর খাওয়া যাবে না। তো ডালিয়াটার কিন্তু ডেট এখনও ছিল, বাট খারাপ হয়ে গেছে। তো তাই আজকে ডালিয়ার খিচুড়ি তো হবে না, কিন্তু সবজি যখন আমি কেটেই ফেলেছি, তো আজকে নিরামিষ সেদ্ধ চালের খিচুড়ি করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে দেখো ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম, আর আলু ডালিয়ার খিচুড়ির জন্য ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর এদিকে বিনস নিয়েছিলাম ছোট ছোট করে কেটে। তো এখনও কিছু সবজি কিন্তু আমি এখানে ইউজ করব, তো সেটা পাড়ায় পরে সবজিওয়ালা এসেছিলো, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। তো এখানে মশলার মধ্যে নিয়েছি আদা আর জিরে বাটা, আর নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি দুটো, আর কাঁচা লঙ্কা। তো পাড়া থেকে আমি পরে গাজর নিয়েছিলাম, তো সেই গাজরটাও কিন্তু আমি কেটে নিয়েছি। তো চলো এবার পুরো রেসিপিটা ভালো করে দেখতে থাকো। তো এখানে দেখো 700 গ্রাম সেদ্ধ চাল আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ওই 350 মতো মুসুর ডাল। তো দেখতেই পাচ্ছ, তো 700 গ্রাম চালে কিন্তু আমি এখানে 350 গ্রাম ডাল ইউজ করছি। তো আমরা কিন্তু নিরামিষ দিনেও মুসুর ডাল খাই, অনেকে কিন্তু মুসুর ডাল নিরামিষ দিনে খায় না, তো সেক্ষেত্রে তোমরা মুগের ডালও ইউজ করতে পারো। তো মসুর ডালটা নিরামিষভাবে অনেকেই খায় না, কিন্তু আমরা খাই, তো তার জন্য কিন্তু এখানে আমি মসুর ডাল ইউজ করছি। তো এখানে কড়ার মধ্যে দেখো আমি তেল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে কিন্তু সবজিগুলো একে একে ভেজে নেব। তো প্রথমেই আমি ফুলকপিগুলো বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তো তোমরা যারা নিরামিষ দিনে বানাবে বা অন্য দিনে যদি বানাও তাহলে মসুর ডাল ইউজ করতেই পারো, আর নিরামিষ দিনে বানালে মসুর ডালটা অ্যাভয়েড করে মুগের ডাল ইউজ করো, কেমন? তো এখানে দেখো এদিকে আমি ভাজতে ভাজতে এদিকে হাঁড়িটা খুলে কিন্তু আমি ওখানে একটু নুন দিয়ে দিলাম। এদিকে কিন্তু চাল আর ডালটা ধুয়ে আমি ওদিকে সেদ্ধ বসিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ফুলকপিটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো আলুগুলো। তো ফুলকপিটা ভেজে আমি তুলে রেখে দিয়েছি, এটা কিন্তু এখন আমি ওই হাঁড়ির মধ্যে দেব না, বাকি সমস্ত সবজি কিন্তু ভেজে আমি এখনই হাঁড়ির মধ্যে সেদ্ধ হতে দেব। ফুলকপিটা একটু শেষের দিকে দেব এই কারণে, কারণ ফুলকপি কিন্তু একটু শেষের দিকে দিলে গোটা গোটা তবেই পাওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। না হলে একেবারে সব ফুলকপি গলে যাবে, একটাও ফুলকপি আর আস্ত থাকবে না। তো দেখো হাঁড়িটা খুলে দেখছি, এদিকে দেখো সামান্য একটু কিন্তু বুদবুদ করে ফোটা শুরু হয়েছে। তো আলুটা ভেজে আমি ঢেলে দিচ্ছি। তো এদিকে কড়ার মধ্যে সামান্য একটু তেল রয়েছে, সেখানে কিন্তু তেলটার মধ্যে আমি এখানে বিনসটা ভেজে নিচ্ছি। তো বিনসটাও মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি বিনসটাও তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো চাল ডাল সেদ্ধ হতে হতে কিন্তু সমস্ত সবজি আমি একে একে ভেজে কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, খালি ফুলকপিটা একটু শেষে দেব। তো তোমরা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন কুমড়ো, মটরশুঁটি, এছাড়াও পটল বা যে কোনো সবজি কিন্তু খিচুড়িতে দেওয়া যায়। তো আমি এখানে এই কটা উপকরণই দিচ্ছি। তো এদিকে কড়ার মধ্যে তেল একেবারে শুকিয়ে গেছে, তাই কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে এবার কিন্তু আমি গাজরগুলোও ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো গাজরটা ভাজা হোক, আর এদিকে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার জল চিপে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। খিচুড়িতে কিন্তু সয়াবিন দিলে বেশ ভালো খেতে হয়।
সয়াবিন ছাড়া খিচুড়ি তো আমি ভাবতেই পারি না, বিশেষ করে নিরামিষ দিনে। তো এদিকে দেখো গাজরটা কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে এসেছে, আর গাজরের মধ্যে অনেকটা তেল আছে, আর কোনো সবজি ভাজার নেই, তাই আমি কিন্তু ওই গাজরের সাথে সয়াবিনগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি, না হলে কিন্তু অনেকটা তেল গাজরের সাথে উঠে আসবে। তো সয়াবিনটা দিতে দেখো তেলটা পুরোটাই টেনে গেছে, আর সয়াবিন আর গাজর কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার সয়াবিন আর গাজর একই সাথে তুলে কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দেবো। তো খিচুড়িটা দেখো খুব সুন্দর কিন্তু চাল ডালটা ফুটতেও শুরু হয়ে গেছে। এবার কিন্তু সয়াবিন গাজর আমি দিয়ে দিলাম, এবার ফুলকপিটাও দিয়ে দেবো। হাঁড়ি পুরো এতটাই ভর্তি হয়ে গেছিলো যে মানে কি বলবো। তো ঢাকাটা এখানে একটু আস্তে করেই এখন চাপা দিয়ে দেবো, পরে ঢাকাটা খুলে দেবো। তো এদিকে কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আজকে রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, একদমই গুঁড়ো লঙ্কা ইউজ করব না। এবার দিয়ে দিলাম দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম এই কারণে, কারণ চাল আর ডালের মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমরা যারা কাঁচা লঙ্কা দিয়ে করতে চাইবে না, তারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারো। তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, আর মশলা ধোয়া জলটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু এবার কষে নিতে হবে। তো এখানে দেখো বাড়িতে বানানো আমার একটা স্পেশাল মশলা, সেটাই অ্যাড করে দিলাম। তো স্পেশাল মশলাটা কারা জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এদিকে দেখো চাল ডাল একেবারে কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। সবজিগুলোও সেদ্ধ হয়েই এসেছে। তো এদিকে আমি গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা। এবার এটা আস্তে আস্তে কিন্তু এইভাবে সেদ্ধ হতে থাকবে। আর এদিকে মশলাটা কষানোও আমার হয়েই এসেছে, এর মধ্যে আরও কিছু দেওয়ার আছে। এখানে দেখো দোকানে যে জিরে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি, তোমরা চাইলে জিরে বাড়িতে ভেজেও গুঁড়ো করে ইউজ করতেই পারো। তো জিরে গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম। তো এদিকে মশলা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা চামচের মাধ্যমে মশলাটাকে কিন্তু আমি তুলে তুলে যে চাল ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, চাল ডাল সবজি, তার মধ্যে কিন্তু আমি মশলাটাকে এবার মিক্সড করে দেব। তো মিক্সড করে আমি কিন্তু বেশ কিছুক্ষণ থেকে লো টু মিডিয়ামে রেখে গ্যাসটা কিন্তু খিচুড়িটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সব কিছু সবজিও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িও আমার মোটামুটি রেডি হয়েই এসেছে, আরও একটু ফুটবে। তো উপর থেকে আমি আরও একটু জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা। তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব কিন্তু। তো এদিকে দেখো খিচুড়ি আমার রেডি হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা অফ করেও দিয়েছি। এবার 1 চামচ ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে একটু মিক্সড করে নেব, নিলেই কিন্তু আজকের এই খিচুড়ির রেসিপি কিন্তু আমার একেবারে রেডি। তো নিরামিষ এই রকম সেদ্ধ চালের খিচুড়ির রেসিপি তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। তো এদিকে দেখো আমি স্নান টান সেরে কিন্তু একটুখানি খিচুড়ি নিয়ে বসে পড়েছি টেস্ট করতে। তো সত্যি বলছি মানে নিরামিষ সেদ্ধ চালের খিচুড়ি কিন্তু বেশ ভালোই হয়েছিল, দারুণ লাগছিল। তো ডালিয়ার খিচুড়ি হলো না তো কী হয়েছে, কিন্তু দারুণ লাগছে এই সেদ্ধ চালের নিরামিষ খিচুড়ি। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। ভীষণ ভালো লাগছিল খেতে। তো দারুণ 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 হয়েছে। টাটা।